তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে কম্প্রেসার ব্যাপারে একটু আলোচনা করব। কম্প্রেসার কি জিনিস, কম্প্রেসার কি কাজ করে, কম্প্রেসার কখন ইউজ করা হয়। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথা তোমাদেরকে বলে ফেলি, অনেক রিমিক্সার কি করে কম্প্রেসার জিনিসটাই কিন্তু ইগনোর করে চলে যায়। আমি একটা কথা বলে ফেলি বন্ধুরা, তোমরা যদি মিক্সিং লাইনে আছো, তোমরা যদি ছোটোখাটো মিক্সিং করে থাকো, লোকাল মিক্সিং করে থাকো, তাহলে বন্ধুরা কম্প্রেসের ব্যাপারে তোমাদের কাছে একটুখানি হলেও নলেজ থাকা খুব প্রয়োজন। কেননা বন্ধুরা মিক্সিং লেভেলে কিন্তু কম্প্রেসর একটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি কম্প্রেসর কি, কম্প্রেসরের কাজ কি, সব কিছু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কভার করব। তো বন্ধুরা ভিডিওটা চালু করার আগে আমি তোমাদের কাছে দুটি কমেন্টের রিপ্লাই করতে চাই। তো প্রথম কমেন্টে এসেছে মোবাইল টিপস ধোনি, ঠিক আছে। মোবাইল টিপস ধোনি একটু রেগে গিয়ে বলছে, হয়তো আমার উপর একটুখানি রাগ করে আছে, তো রেগে গিয়ে বলছে তোমাকে কবে থেকে বলছি হাত ঢোলকি মিক্স করতে হবে না। তো বন্ধুরা হয়তো আগে একবার কমেন্ট করেছিল, আমি রিপ্লাই না করার কারণে হয়তো আমার উপর একটু রেগে গিয়ে একটু খেপে গিয়ে বলছে তোমাকে কবে থেকে বলছি হাত ঢোলকি মিক্স করতে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কমেন্ট। আর বন্ধু দ্বিতীয় কমেন্টে এসেছে বিন্দাস ডিজে রিমিক্স জোন, ঠিক আছে। তো বিন্দাস ডিজে রিমিক্স জোন বলছে প্লিজ স্যার आप हिंदी या फिर भोजपुरी सॉन्ग बनाइए, ঠিক আছে। আরেকটা কমেন্ট করেছে বিন্দাস ডিজে রিমিক্স জোন, স্যার প্লিজ आप भोजपुरी सॉन्ग का प्रोजेक्ट बनाइए। মানে বন্ধুরা দুজনেই বলতে চাইছে যে একটা হাত ঢোলকি মিক্স হলে ভালো হয়। তো বন্ধুরা খুব শীঘ্রই আমি একটা হাত ঢোলকি মিক্সের প্রজেক্ট তোমাদের সামনে নিয়ে আসছি। তো বন্ধুরা কম্প্রেসার কি জিনিস, কম্প্রেসারের কাজ কি, কম্প্রেসার কখন ইউজ করা হয় সেটা আমি তোমাদেরকে এফএল স্টুডিও মোবাইলের ভিতর প্র্যাকটিক্যালি করে দেখাবো। তার আগে বন্ধুরা চলো আমরা একটুখানি কম্প্রেসারের বিষয়ে একটুখানি আলোচনা করে নিই, একটুখানি বুঝে নিই, ঠিক আছে। তো আজ আমরা যে বিষয়ে গল্প করবো সেটা হচ্ছে গিয়ে কম্প্রেসার। আমি তোমাদের একটু খাতা কলমে বুঝিয়ে দিই কম্প্রেসার, ঠিক আছে। তো বন্ধুরা প্রথম তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে গানের একটি ওয়েভ ফর্ম, ঠিক আছে। গানের ওয়েভ ফর্ম কিন্তু অনেকটা এরকম হয়। এরপর বন্ধুরা কম্প্রেসরের কাজ কি, প্রথমত জানবো কম্প্রেসরের কাজ কি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, মনে করো এটা একটা গানের ওয়েভ ফর্ম, ঠিক আছে। এখানে কি আছে, ওয়েভ ফর্মগুলো কিন্তু আপ ডাউন আছে, কোনো জায়গায় লো আছে, কোনো জায়গায় হাই আছে। মানে বন্ধুরা কোনো জায়গায় গানটির সাউন্ডটা একটু বেশি, কোনো জায়গায় গানটির সাউন্ডটা একটু কম, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। যেমন বন্ধুরা এই জায়গাগুলোতে তুমি যদি লক্ষ্য করো তাহলে এই জায়গাগুলোতে গানের সাউন্ডটা কিন্তু হাই আছে, আবার এই জায়গাগুলোতে গানের সাউন্ডটা কিন্তু লো আছে। তো বন্ধুরা গানের ওয়েভ ফর্মে কিন্তু এরকমটা থাকে, ঠিক আছে। কোনো কোনো জায়গায় গানের সাউন্ডটা লো থাকে, কোনো কোনো জায়গায় গানের সাউন্ডটা আবার হাই থাকে। তো বন্ধুরা সেই জিনিসটাকে সমান করার জন্য আমরা সাধারণত কম্প্রেসার ইউজ করে থাকি, ঠিক আছে। তো বন্ধুরা সাধারণত কি হয়, গানের যে ওয়েভ ফর্মগুলি আছে কোনো কোনো জায়গায় লো সাউন্ড, কোনো কোনো জায়গায় হাই সাউন্ড থাকার জন্য বন্ধুরা কি হয়, গানটা কিন্তু একটা আনন্যাচারাল আমাদেরকে শুনতে লাগে, মানে খুব একটা ভালো শুনতে লাগে না। কেননা বন্ধুরা কোনো কোনো সময় কী হবে গানের সাউন্ডটা হঠাৎ করে বেড়ে যাবে, আবার কোনো কোনো সময় কী হবে গানের সাউন্ড যেখানে আছে সাউন্ডখানা হঠাৎ করে লো হয়ে যাবে। তো বন্ধুরা গানে যাতে এরকম প্রবলেম না হয় তার জন্য আমরা কিন্তু কম্প্রেসার ইউজ করি, মানে গানের হাই লেভেল মানে হাই সাউন্ড আর লো সাউন্ডটাকে মানে হাই ডাইনামিক রেঞ্জ আর লো ডাইনামিক রেঞ্জটাকে আমরা সমান করার জন্য সাধারণত কম্প্রেসার ইউজ করে থাকি, ঠিক আছে। তো বন্ধুরা যে কোনো জিনিসকে কম্প্রেস করার আগে তোমাকে কিন্তু থ্রেশহোল্ডটা সেট করতে হয়। তো বন্ধুরা থ্রেশহোল্ড কি জিনিস, ঠিক আছে, ছবিটা একটু ভালো করে লক্ষ্য করুন, ঠিক আছে। থ্রেশহোল্ড কি জিনিস, এই জায়গাটা হচ্ছে কি হাই ফ্রিকোয়েন্সি, এটা জায়গাটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, মানে এখানে সাউন্ডটা একটু তোমার লো আসছে, আবার এই জায়গাটা সাউন্ডটা তোমার হাই আসছে। তো বন্ধুরা থ্রেশহোল্ডের কাজ কি, থ্রেশহোল্ড সাধারণত কম্প্রেসরকে বলে যে কতটুকু জায়গা কতটুকু পার্টকে কম্প্রেসার করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা মনে করো চলুন আমি এখানে একটা লাইন টেনে দিলাম, ঠিক আছে। এই জায়গাটা আমি একটা লাইন এরকমভাবে টেনে দিলাম, ঠিক আছে। মানে আমি কম্প্রেসরকে বলতে গেলাম যে আমার এই জায়গাটার অপরের জায়গাগুলোকে কিন্তু কম্প্রেসর করা হোক, এই জায়গাটা কিন্তু কম্প্রেসর করা হবে, আবার এই জায়গাটা কিন্তু কি আমার সেফ জোনে আছে। মানে বন্ধুরা থ্রেশহোল্ড কম্প্রেসরকে এইটুকুনি বললো যে আমার ওপরে যে ভাগটা আছে ওটার ওপরে কিন্তু কম্প্রেসর হবে, আর নিচে যেটা আছে সেটা কিন্তু সেফ জোনে আছে, সেটাকে কিন্তু টাচ হবে না, ঠিক আছে। মানে বন্ধুরা এই জায়গাটা থ্রেশহোল্ডের অপরের জায়গাটা কিন্তু কম্প্রেস হবে, এই জায়গাটা কিন্তু বন্ধুরা কম্প্রেস হবে, ঠিক আছে। এই জায়গাটা কম্প্রেসর হবে আর এই জায়গাটা কিন্তু হবে না, ঠিক আছে। কারণ বন্ধুরা এটা কি, এটা থ্রেশহোল্ডের নিচে আছে, থ্রেশহোল্ডের উপরে পার্টটা কিন্তু কম্প্রেস করা হয়। তো বন্ধুরা থ্রেশহোল্ড কি ডিসাইড করলো, থ্রেশহোল্ড ডিসাইড দিল যে কতটুকুনি পার্ট আমি কম্প্রেসার করতে চাই। তো এই লাইনখানা হচ্ছে গিয়ে বন্ধুরা আমাদের থ্রেশহোল্ড, ঠিক আছে। এই লাইনখানা হচ্ছে গিয়ে আমাদের থ্রেশহোল্ড, ঠিক আছে, এই লাইনখানা। তো বন্ধুরা থ্রেশহোল্ড কি ডিসাইড করে যে কতটুকু পার্ট আমাকে কম্প্রেসর করতে হবে আর কোন পার্টটা তোমাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তো এই যে লাইন আমি টানলাম এটা হচ্ছে থ্রেশহোল্ড। তো সর্বপ্রথম তোমাকে থ্রেশহোল্ডটি সেট করতে হবে। বন্ধুরা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো, আমি তোমাদেরকে এখানে একটুখানি বুঝিয়ে দিই। তো বন্ধুরা থ্রেশহোল্ড সেট করার পর তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে রেশিও, অনেকে আবার এই জিনিসটাকে বলে থাকে কম্প্রেসার রেশিও। তো বন্ধুরা রেশিও কি জিনিস, রেশিও হচ্ছে ইনপুট ইজ টু আউটপুট। এটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এফএল স্টুডিও মোবাইলের ভিতরে করে দেখাবো, ঠিক আছে। কারণ বন্ধুরা তুমি এখানে এটা কিছু বুঝতে পারবে না।
তো বন্ধুরা এতক্ষণ আমরা কম্প্রেসর কি জিনিস সেটা আমরা একটু খাতা কলমে করে দেখলাম। এরপর বন্ধুরা চলো এই জিনিসটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি এফএল স্টুডিও মোবাইল ভিতরে করে দেখি। তো বন্ধুরা কম্প্রেসরের ভিতরে আমরা যে নবগুলি দেখতে পাচ্ছি সেগুলি হচ্ছে থ্রেশহোল্ড, রেশিও, অ্যাটাক, হোল্ড, রিলিজ আর লেভেল। তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে ভিডিও শুরুতে একটা কথা বলেছি যে কোনো জিনিসকে কম্প্রেস করতে হলে তোমাদের কিন্তু সর্বপ্রথম থ্রেশহোল্ডটা সেট করে নিতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে মনে করো আমি থ্রেশহোল্ডটা সেট করে নিলাম -10 dB, ঠিক আছে। চলো সেট করে নিয়ে যাও -10 dB, অনেকটা এরকম, ঠিক আছে। -10 dB আমরা কিন্তু এখান থেকে থ্রেশহোল্ডটাকে সেট করে নিলাম, মনে করো হয়ে গেল -10 dB। তো এটা খাটে খাটে যদি করতে চাই তাহলে -10 dB আমরা একটুর জন্য করে নিচ্ছি, 1 মিনিট, -10 dB। তো বন্ধুরা থ্রেশহোল্ডটা আমরা সেট করলাম -10 dB। থ্রেশহোল্ড কি ডিসাইড করে? থ্রেশহোল্ড ডিসাইড করে কোন পার্টটা কম্প্রেসার হবে, কোন পার্টটা কম্প্রেসার হবে না। মানে বন্ধুরা এখানে আমি যদি থ্রেশহোল্ড সেট করে দিলাম -10 dB, তাহলে বন্ধুরা -10 dB নিচে যে পার্টখানা আছে সেই পার্টখানা কিন্তু কম্প্রেসার হবে না। আর বন্ধুরা -10 dB ওপরে যে পার্টখানা আছে, যে ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সি কিন্তু কম্প্রেসার হবে। মানে বন্ধুরা -10 dB মধ্যে যে ফ্রিকোয়েন্সিগুলি আছে সেই ফ্রিকোয়েন্সিগুলি কিন্তু সেভ আছে, সেই ফ্রিকোয়েন্সিগুলি কিন্তু আনটাচ আছে, সেভ আছে, ওইগুলি কিন্তু কম্প্রেসর হবে না। আর -10 dB ওপরে যে ফ্রিকোয়েন্সিগুলি আছে সেগুলির সাথে কিন্তু কম্প্রেসর আমরা খেলবো, কম্প্রেসরটা খেলা হবে, ঠিক আছে। ওই পার্টটা কিন্তু কম্প্রেসরটা অ্যাপ্লাই হবে। তো বন্ধুরা আমরা থ্রেশহোল্ড সেট করে নিলাম। এরপর চলে এলো রেশিও, ঠিক আছে। তো বন্ধুরা রেশিও কি ডিসাইড করে? রেশিও কি জিনিস? রেশিও হচ্ছে ইনপুট ইজ টু আউটপুট। তো বন্ধুরা মনে করো আমি এখানে রেশিও সেট করে নিলাম 2.0:1। মানে বন্ধুরা মনে করো যে পার্টখানা আমরা কিংবা যে ফ্রিকোয়েন্সিটা আমরা কম্প্রেসার করতে চলেছি সেই ফ্রিকোয়েন্সি যদি আমাদের 10 dB হয় তাহলে বন্ধুরা আমরা সেখান থেকে পাবো 5 dB, মানে বন্ধুরা 1/2, ঠিক আছে। কিংবা বন্ধুরা যদি এটা আমরা 3 dB করে নিই, মানে এটা আমরা যদি 3.0:1 করে নিই তাহলে আমরা পাবো 1/3। মানে বন্ধুরা যে পার্টটা যে ফ্রিকোয়েন্সিটা আমরা কম্প্রেসার করছি সেটা যত হবে তার 1/3 অংশ আমরা পাবো, ঠিক আছে। তো বন্ধুরা এইখান থেকে আমি নর্মালি তো করে নিলাম, মানে সাধারণত এখান থেকে আমি করে নিলাম 2.0:1। তো বন্ধুরা আমরা এবার কথা বলবো অ্যাটাককে নিয়ে, ঠিক আছে। তো অ্যাটাক কি জিনিস? তো বন্ধুরা অ্যাটাক কিন্তু ডিসাইড করবে কত মিলি সেকেন্ড পর আমাদের কম্প্রেসারটি শুরু হবে। মানে বন্ধুরা অ্যাটাক ডিসাইড করবে কত সেকেন্ড পর শুরু হবে, কত মিলি সেকেন্ড পর শুরু হবে। হোল্ড কি ডিসাইড করবে কত মিলি সেকেন্ড কম্প্রেসারটি থাকবে। রিলিজ কি ডিসাইড করবে কত মিলি সেকেন্ড পর কম্প্রেসারটি চলে যাবে, ঠিক আছে। তো অ্যাটাক তোমাদের কি করতে হবে? অ্যাটাক তোমাদেরকে একটুখানি হলো বাড়িয়ে রাখতে হবে, ঠিক আছে। তো আমি মনে করো এখান থেকে অ্যাটাককে করে দিলাম 5 কিংবা 10। মানে বন্ধুরা আমি বলতে চাইলাম যে 10 মিলি সেকেন্ডের পর কিন্তু আমার কম্প্রেসারটা শুরু হবে। আমার হোল্ড থাকবে বন্ধুরা, ওটা আমি করে দিলাম 10 মিলি সেকেন্ড কিন্তু ওটা থাকবে। আর বন্ধুরা রিলিজ হয়ে যাবে তোমার মনে করো 200 মিলি সেকেন্ড, এরকম একটা করে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা আমার অ্যাটাকটা কখন আসবে? 10 মিলি সেকেন্ডের পর আসবে। কতক্ষণ থাকবে? 10 মিলি সেকেন্ড থাকবে। কখন চলে যাবে? তোমার এখানে করে দিলাম আমি একটা আন্দাজ মতো করে দিলাম 200, ঠিক আছে। 200 মিলি সেকেন্ড পর চলে যাবে। তো বন্ধুরা কম্প্রেসারটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, খুব সহজ কাজ, ঠিক আছে। তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা কম্প্রেসারের ভিতরে তুমি সাধারণত তুমি 7খানা এখানে নব দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। যেটা সবার থেকে প্রথম আসছে সেটা হচ্ছে গিয়ে থ্রেশহোল্ড, তারপর হচ্ছে গিয়ে রেশিও, তারপর হচ্ছে গিয়ে তোমার অ্যাটাক, হোল্ড, রিলিজ আর লেভেল। লেভেল হচ্ছে বন্ধুরা মেকআপ গেন কিংবা শুধু গেন। তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিলাম কম্প্রেসার কি জিনিস, কম্প্রেসারের কাজ কি, কম্প্রেসার কখন ইউজ করা উচিত। আমরা কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জেনে নিলাম। বন্ধুরা আমি মানলাম যে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়েছে, কিন্তু বন্ধুরা এই ভিডিওতে আমি কি করেছি কম্প্রেসারের ব্যাপারে ফুল টিউটোরিয়াল তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি। তো বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওতে অনেকটা সহজ ভাষা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, জানি না কে কতটুকুনি বুঝেছে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করবেন, আর তুমি কতটুকু বুঝলে সেই ব্যাপারে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ভিডিওর ব্যাপারে তোমার মতামত কি সেটাও জানিয়ে দিও। তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।